প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে পাপের কারণে আল্লাহ মানুষের রিজিক বন্ধ করে দেন, আমরা প্রায় বাহিরের কারণ খুঁজি। সময় খারাপ, ভাগ্য খারাপ, মানুষ খারাপ, কিন্তু খুব কম মানুষই নিজের দিকে তাকায়। রিজিক কমে যাওয়ার আসল কারণ। ইসলাম আমাদের একটি কঠিন কিন্তু সত্য কথা শিখিয়েছে। মানুষের গুনাহ তার রিজিকের প্রভাবিত করে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় একজন মানুষ তার গুনাহের কারণে রিজিক থেকে বঞ্চিত হয়। এই হাদিস আমাদের চোখ খুলে দেয়। কোন পাপগুলো রিজিকে বদ্ধ করে দেয়। এক, গোপন গুনাহ, যে পাপ মানুষ লুকিয়ে করে। মানুষ না দেখলেও আল্লাহ দেখেন। এই পাপ গুনাহ ধীরে ধীরে জীবনের বরকত নষ্ট করে দেয়। হারাম উপার্জন, সুদ, ঘুষ, প্রতারণা। যে টাকা হালাল নয় সেই টাকায় কখনো বরকত থাকে না। বাইরে থেকে বেশি মনে হলেও ভেতরে ভেতরে তা ক্ষতির কারণ হয়। নামাজ অবহেলা করা। নামাজ শুধু ইবাদত নয়, এটি আল্লাহর সাথে সম্পর্কের একটি শক্ত বন্ধন। যখন মানুষ নামাজ ছেড়ে দেয়, তখন তার জীবনের বরকত ও কমতে শুরু করে। 4, অন্যের হক নষ্ট করা। কারো টাকা মেরে খাওয়া, কারো অধিকার নষ্ট করা। এই সব পাপ মানুষের জীবনে অদৃশ্য অভিশাপ হয়ে আসে। কিন্তু আশা কি শেষ? না, কখনোই না। আল্লাহ এমন না রব যিনি বান্দার তাওবা পছন্দ করেন। যদি কেউ সত্যি সত্যি নিজের ভুল বুঝে ফিরে আসে, জন্য রিজিকের দরজা খুলে দেন। কি করবেন? 1, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ুন। 2, হালাল উপার্জনের চেষ্টা করুন। 3, নিয়মিত নামাজ পড়ুন। 4, অন্যের হক আদায় করুন। 5, শেষ কথা, অনেক সময় আমরা ভাবি, আমার রিজিক কমে কেন? কিন্তু হয়তো প্রশ্নটা হওয়া উচিত, আমার জীবনে এমন কি আছে যা আল্লাহর রহমতে আটকে দিচ্ছে? আজ আপনি সেই জিনিসটা চিনে ফেলতে পারেন।